আপনি মিডিয়ার মানুষ তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দেবো। আমি বাইরে বেরোচ্ছি, ঠিক আছে, আমার বক্তব্য শেষে আপনি দেবেন। দাঁড়ান না, ও দাদা, ওনার বলতে দিন। কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে, এটা অবশ্যই 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 100 বার আপনি করতে পারেন। এটা তো ডেমোক্রেসি, এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না, এটা ডেমোক্রেসি। আপনি বলতে পারেন, কিন্তু সবার একটা শালীনতা আছে, সময় আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে। আপনারা দেখতে পেলেন না, সম্মানীয় স্বপন বাবু চেয়ারে আমি বসেছিলাম, স্বপন বাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই। এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক, আমি চেয়ারে বসে থাকবো, স্বপন বাবু দাঁড়িয়ে বসে থাকবে, এটা স্থান কাল পাত্র হয় না। আমি উঠে দিলাম, আমার জায়গাটা দিলাম, এটা হওয়া দরকার। বুঝতে পেরেছেন? যাক, আসা যাক। আমার অনুরোধ এটাই আপনাদের কাছে, যে লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে সর্বজাতির সর্ববর্ণের মানুষকে যোগদান করতে হবে। আর যদি আমরা মনে করি একটা ভিন্ন ধর্মের মানুষ, একটা ভিন্ন জাতের মানুষ টার্গেটেড হচ্ছে, ওরা বুঝে নেবে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কার পালা আসছে বোঝা বড় দায় বা বলা বড় কষ্টকর। আমি অনুরোধ এটাই, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই।